গুড মর্নিং, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে 28 তারিখ, শুক্রবার। আগের দিন এসেছিলাম দীঘা, তোমরা জানোই, সবটাই ছোটো ছোটো ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের প্রথম সকাল। এখন ঘড়িতে টাইম 5:17, 5:30টার সময় গাড়ি আসবে। আজকে যাব কয়েকটা জায়গা ঘুরতে, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আজকে প্রথমে যাব মোহনা, মেরিন ড্রাইভ, শঙ্করপুর, তাজপুর। এই 4টে জায়গা আজকে ঘুরবো। গাড়ি কালকে বুক করে নিয়েছি, হোটেলের নিচে চলে আসবে। এই জায়গাগুলো এর আগে ঘুরিনি, দীঘা এসেছি এর আগে আরও একবার, বাট কিছুই ঘোরা হয়নি। ঠিক আছে, মানে প্ল্যান করে না আসলে যা হয় আর কি। তো এবারে পুরো প্ল্যান করে এসেছিলাম কোথায় কোথায় যাবো, কী কী দেখবো। তো সেই মতন করে কালকে প্ল্যানটা করা সাকসেসফুল হয়েছে। পুরো গাড়ি টাড়ি বুক টুক করে নিয়ে আজকে 5:30টায় গাড়ি আসবে, বেরোবো। অ্যান্ড তোমাদেরকে জাস্ট বাইরেটা দেখাই, কি সুন্দর সকালটা লাগছে। হোটেলের সামনের ভিউটা খুব সুন্দর, ক্যাচর ক্যাচর আওয়াজ নেই গাড়ির, পুরো নিরিবিলি একটা জায়গা, শুধু সুপারি গাছ ভর্তি। এই যে, আর ওই সামনে একটা বড় লেক মতন আছে, যেটা গাছের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো এই হলো আমার হোটেলের সামনের রুমটা, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই হলাম আমি। আজকে যাচ্ছি বিচে, যেখানে যেখানে যাচ্ছি মেরিন ড্রাইভ বাদ দিয়ে বাকি সবই সমুদ্র পড়বে। শুধুমাত্র মেরিন ড্রাইভটাই থাকবে, যেটা গাড়ি করে ক্রস করব। মেরিন ড্রাইভটা দেখার খুব ইচ্ছে আছে, খুব নাম শুনেছিলাম, নতুন হয়েছে মেরিন ড্রাইভ। যেরকম মেরিন ড্রাইভটা কী সেটা থাক, এখন আর বলছি না অত ডিটেলে, ভিডিওটা বড় হয়ে যাবে। মেরিন ড্রাইভটা সেটা যখন ভিডিও বানাবো, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, সঙ্গে বলবো। আর ছেলেও রেডি হবে। আজকে আমি সমুদ্রে নামবো না, ছেলে নামবে, কারণ সঙ্গে আমাদের কেউ নেই। যেটুকখানি জিনিস নিয়ে যাব আমার কাছে থাকবে, তো আমি ভিজলে সব ভিজে যাবে। ওকে বলেছি তুই আজকে মজা করিস সমুদ্রে, কালকে নামতে পারিনি, আজ নামবে। তো আমি ওই জন্য একটা শর্ট ড্রেস পরেছি, যাতে সমুদ্রে নামলেও আমার অসুবিধা হবে না। জামা যদি ভিজেও যায়, ছোট জামা আছে, ভিজবেও না আমি, কারণ বেশি দূর তো যাবো না। আর যেটুখানি লেন্থ আছে এত দূর অব্দি নেমে ভেজাই যায়। আর এখানে একটা প্লাস্টিকের শু পরেছি, রাবারের। কেমন লাগছে আমাকে বলবে। একটু বেড়াতে আসলে একটু এরকম করে ভালো ভালো ড্রেস পরে বেরো করতে আসলে এই ভালো ভালো ড্রেসগুলো পরা হয়, নইলে আমার এরকম টাইপের যত ড্রেস আছে সব পরেই থাকে, কারণ কোথাও যাওয়া হয় না। আমি শুধু সেই কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি। তো অনেক প্ল্যান করার পর, অনেক দিন পর আজকে মানে কালকে দীঘা এসেছি, তো এসে ভালোই লাগছে, বাট অনেক লস করে আসতে হয়েছে, কারণ আমার কাজের পদ্ধতিটা এমনই যে কামাই করলে ভীষণ লস যায়। তো যাই হোক, লস করতে হবে, কিছু করার নেই। কিছু ভালোর জন্য কিছু হারাতে হয়, সেরকম সেই কথাটা আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে অফ করছি। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে দিই, পুরো অসম্ভব সুন্দর কাটিং এর একটা ড্রেস। মেনলি আমার এই লেন্সটা ভালো লেগেছে, আর পুরো ডিজাইনটা, জাস্ট নেক পার্টটা দেখো কি সুন্দর। কোথা থেকে নিয়েছি বলে দিচ্ছি, এটা কোথা নিলাম, এটা বাজার কলকাতা থেকে নিয়েছি। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।